বাংলাদেশের নাট্যচর্চায় গত আড়াই দশক ধরে নতুন শিল্পী তৈরির এক নিরলস যাত্রার নাম প্রাচ্যনাট স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হলো ২ দিনব্যাপী প্রাচ্যনাট স্কুলের রজত জয়ন্তী উৎসব। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে অভিনয়, নাট্য নির্মাণ, কণ্ঠ, শরীর ও নন্দন তত্ত্বের সমন্বিত প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য নাট্যকর্মী ও নির্মাতা গড়ে তুলেছে প্রাচ্যনাট স্কুল। দীর্ঘ এই যাত্রায় ২৫ বছর পূর্তিতে ৩১ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আয়োজন করা হয় বিশেষ এই উৎসবে একত্রিত হয় প্রথম থেকে ৫০তম ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, প্রশিক্ষক এবং দেশের শীর্ষ নাট্য ব্যক্তিত্বরা। আয়োজনে ছিল ৫০তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশ্মি নাটকের প্রদর্শনী। এর পাশাপাশি স্মৃতিচারণ, সম্মাননা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুনর্মিলনের মাধ্যমে উদযাপিত হয় প্রাতিষ্ঠানিক এই পথচলা। প্রাচ্যনাট স্কুলের এই আয়োজন নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করার পাশাপাশি দেশের নাট্য শিক্ষার ধারাবাহিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির নেতৃবৃন্দের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নাটকের স্কুলের শিক্ষার্থী হিসেবে শেষ একটা পরিবেশনা এখানে। এরপর তারা হয়তো বা প্রফেশনাল কেউ শিল্পী হয়ে উঠবেন, সেভাবে তারা অভিনয় করবেন বিভিন্ন জায়গায়, আমরা দেখব। তাদের সবার জন্য আমার অনেক শুভকামনা থাকবে। আপনাদের এই উদ্যোগ শুধু রাজধানীর কেন্দ্রীয় অবস্থানে করে রাখলে হবে না, আপনারা এটাকে তৃণমূলে নিয়ে যাওয়া, মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি আপনাদের এই ইনস্টিটিউশন থেকে যে ছেলেরা প্রশিক্ষিত হচ্ছে, শিক্ষা লাভ করছে, তারাই হয়তো তৃণমূলে নিয়ে যাবে।